রাজ্যের কি দুয়ারে জঙ্গি? গত কয়েকদিন আগে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার দুই জঙ্গি। মুর্শিদাবাদের পর ক্যানিং থেকে গ্রেপ্তার এক জঙ্গি। জঙ্গি সন্দেহে আরামবাগ থেকে এনআইএ হাতে গ্রেপ্তার এক। রাজ্যের এই ঘটনায় শাসক দলকে বিঁধে এমনই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। প্রশ্ন উঠছে, তাহলে কি পশ্চিমবঙ্গ জঙ্গিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়ে উঠছে? লোক যদি ভাবেন যে জঙ্গি ধরা পড়েছে মুর্শিদাবাদে, পূর্ব মেদিনীপুরের কি, জঙ্গি ধরা পড়েছে ক্যানিংয়ে, নদিয়ার কি, তাহলে ভুল করবেন। বাড়ির দুয়ারে এসে গেছে। এর আগে আমরা দুয়ারে সরকার শুনেছিলাম, এখন দেখলাম দুয়ারে জঙ্গি। বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, রাজ্যে এখন জঙ্গি রপ্তানি হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের সুবিধাজনক পরিবেশ তৈরি করতে তৃণমূল এবং মুখ্যমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করছেন। Obviously, terrorists, this is the launching pad of the terrorists now, and every time these militants, member of Jamaat and other extremist groups, they are entering from Bangladesh and the other adjacent countries to West Bengal. They are making their voter card, Aadhaar card in West Bengal by using the machinery, Trinamool Congress machinery. Trinamool Congress leaders are helping them. আবার চলতি বাংলাদেশের ঘটনায় বারবার উঠে এসেছে সীমান্তের কথা। সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের সঙ্গে ঢুকে পড়ছে জঙ্গিরা। সীমান্ত এলাকায় বেড়া দেওয়ার জমি দিতে রাজ্যের অসহযোগিতার পুরনো অভিযোগেও শান দিয়েছেন শুভেন্দু। গতকালই আমি বলেছি, পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে এটা জঙ্গিদের সরকার। এর মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরাদ হাকিমরা, জাভেদ খানরা, আর এর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি। স্বাভাবিকভাবে নিষিদ্ধ সংগঠন সিমির প্রতিনিধি হাসান ইমরানকে যারা রাজ্যসভায় পাঠায়, তাদের সরকারকে আপনি কী বলবেন? এটা তো প্রমাণিত সত্য। বাংলাদেশের জঙ্গি ভোটার লিস্টে নাম উঠছে, ভোট দিচ্ছে। পশ্চিমবাংলার সচেতন জনগণকে বলবো যে যারা ভারতপ্রেমী জনগণ, রাষ্ট্রবাদী জনগণ, তাদের ঐক্যবদ্ধভাবে এই বাংলায় এই সরকারকে, জঙ্গি সরকারকে উৎখাত করতে হবে নিজেদের এবং পরিবারের এবং বাংলার সার্বিক নিরাপত্তার স্বার্থে। নইলে আগামী দিনে বাংলায় কোনো নারী, কোনো শিশু সুরক্ষিত নয়। শতছিদ্র বাংলার বর্ডার, দীর্ঘ এলাকাতে জমি দেয়নি, বেড়া দেওয়া যায়নি, তাই প্রত্যেকের মধ্যে আতঙ্কের পরিবেশ। আমাদের সঙ্গে তো দু চারজন সিকিউরিটি থাকে, ওদের সঙ্গেও থাকে যারা আমরা পদাধিকারী, এমপি, এমএলএ ইত্যাদি। কিন্তু সাধারণ মানুষ কোথায় যাবেন? তাদের নিরাপত্তা কে দেবে? দিল্লি থেকে বিমানে ক্যানিং এ এসে গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি জাভেদ। বেঙ্গল এসটিএফ এর সঙ্গে কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার এই জঙ্গি। গোয়েন্দা সূত্রে খবর, এপার বাংলা থেকে ওপার নদীপথে পালানোর ছক ছিল জাভেদের। বাংলাদেশ অস্থিরতার সুযোগ নিয়ে পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা ছিল তার কাছ থেকে 50,000 টাকা, 2টি মোবাইল ফোন, হাতের লেখা নোট উদ্ধার করেছে তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে কিছুদিন আগেই আসাম, কেরালা এবং পশ্চিমবঙ্গ পুলিশের অভিযানে 8 জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এই রাজ্যে স্লিপার সেল সক্রিয় করে পড়শি রাজ্য আসামে বিস্ফোরণ ঘটনার প্ল্যান ছিল বলে সূত্রের খবর। মুর্শিদাবাদ থেকে ধৃত মিনারুল শেখ জঙ্গি সংগঠনের মতাদর্শে বাংলার যুব সম্প্রদায়ের মগজ ধোলাই করার কাজ করত। গোয়েন্দারা জানতে পেরেছে 2016 এবং 18 সালে বাংলাদেশে গিয়ে বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যের সঙ্গে অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিল মিনারুল। কিছুদিনের ব্যবধানে এই জঙ্গি গ্রেপ্তারের ঘটনা চিন্তা বাড়াচ্ছে সাধারণ মানুষের। সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য তারা যে বাংলার মাটিকে বেছে নিয়েছে তা বোঝাই যাচ্ছে। এ বিষয়ে আপনাদের কি মতামত লিখে জানান আমাদের। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর নিজের মোবাইলে বেঙ্গল ফ্যাক্টসের খবর পেতে টিপুন বেল আইকন।
দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্ট।